বম ভাষায় আপনাদেরকে যে ধন্যবাদ দেই তাহলে কি বলে? কালোমে। কালোমে। আমরা বম ভাষায় ওনাকে বলছি কালোমে। বান্দরবনের বগালে কেওক্রাডাং হয়ে সুংসাংপাড়া যাওয়ার পথে একটি দৃশ্য দেখে হঠাৎই যেন থমকে যাই। আমার মোটেও প্রত্যাশা ছিল না এমন কিছু দেখতে পাবো। দর্শক, বান্দরবনের রুমা থেকে যখন আমরা কেওক্রাডাং যাচ্ছিলাম তখন এই গ্রামটি দেখে আমরা থমকে দাঁড়াই। আমাদের গাইড আমাদেরকে জানায় বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন সুন্দর এই গ্রামটি। আমরা অবাক হয়ে যাই এই গ্রামের দৃশ্য দেখে। গ্রামটির নাম মুনলাইপাড়া। কি আছে এখানে, কেনই বা এটিকে সবচেয়ে সুন্দর পাহাড়ি গ্রাম বলা হচ্ছে? ইনসাইড বাংলার আজকের ভিডিওতে সেটি জানার চেষ্টা করব। দেশের পার্বত্য অঞ্চলের পাহাড়ি সৌন্দর্যের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে উঁচু উঁচু পাহাড়, মেঘের ভেলা আর সবুজের সমারোহ। কিন্তু এই চেনা সৌন্দর্যের আড়ালে রয়েছে এমন কিছু জায়গা যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একে অপরের সঙ্গে মিশে গেছে অসাধারণভাবে। 3টি বাইকে 6 জনের ছোট্ট একটি বহর ছুটে চলেছি একের পর এক পাহাড় পাড়ি দিয়ে। গন্তব্য বগালে কেওক্রাডাং হয়ে সুংসাংপাড়া। এর মাঝেই দেখা মিলবে পাহাড়ি এক জনপদ মুনলাইপাড়া। বর্ষাকালে পাহাড়ের কমন একটি চরিত্র হলো এই রোদ তো এই আবার বৃষ্টি। গ্রামটির কাছাকাছি পৌঁছাতেই শুরু হলো ঝুম বৃষ্টি। ভিজতে ভিজতে কোনো মতে পৌঁছলাম গ্রামটিতে। পৌঁছাতেই যেন চোখ ছানা বড়া, এ যেন থাইল্যান্ড অথবা মেঘালয়ের কোনো পাহাড়ি গ্রামে এসে পৌঁছেছি। দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাহাড়ের মধ্যে ছোট্ট একটি গ্রাম। দর্শক, আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। এটি পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলায়। এই গ্রামটির নাম এখানে লেখা আছে মুনলাইপাড়া। তো এত সুন্দর গ্রাম আমি আমার লাইফে কখনো দেখিনি। বাড়ির সাথেই কীভাবে আম গাছে আম ঝুলে আছে, এবং এই আমগুলো কিন্তু এখানকার যারা পর্যটক আছে, যারা দূর দূরান্ত থেকে আসে, তারা কিন্তু চাইলেই এখান থেকে আম কিনে খেতে পারবে। তো আসলে একটি বলা যায় যে পাহাড়ের যে সৌন্দর্য, সেটি যে আসলে কত অসাধারণ হতে পারে তার একটি রূপ হচ্ছে এই বান্দরবানের এই পাহাড়ি গ্রামটি। এই যে এই গ্রামের সৌন্দর্য শুধু পাহাড় আর প্রকৃতিতে নয়, এখানকার মানুষের জীবনযাপনে রয়েছে আলাদা এক মায়া। এর সাথে মুষলধারে বৃষ্টি যেন যুক্ত করল নতুন এক উপাখ্যান। এত সুন্দর গ্রাম আমি আমার লাইফে কখনো দেখিনি। একটি পাহাড়ি গ্রাম, এখানে সব পাহাড়ি উপজাতি বসবাস করে, এখানে কোনো বাঙালি নেই, এবং এই গ্রামটিতে তারা মূলত কৃষির উপরে নির্ভরশীল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর আম, এই গ্রামেই কিন্তু এগুলো চাষ হয়, এবং এই তাদের চাষ করা ফল তারা এখানে বিক্রি করে। দেখুন কি সুন্দর, হচ্ছে ব্যানানা আম, এবং অবাক হয়ে যাবেন যে এই আমগুলো এখানে খুবই কম দামে বিক্রি করছে। এখানকার পর্যটক যারা আছেন তারা এগুলো কিনছে, এবং হঠাৎ করে দেখলে মনে হবে এটি থাইল্যান্ড বা মালদ্বীপের কোনো দেশে আমরা এসে পড়েছি। একটি জিনিস দেখে অবাক হলাম, সেটি হলো এই যে পাহাড়ি আনারস। আমরা ঢাকাতে যারা আনারস খাই তা দেখতেই পারেন যে কী কালারের থাকে, একবারে হলুদ থাকে। তো এই আনারসগুলো কিন্তু পাকা, তারা বলছেন যে ভেতরে পেকে গেছে কিন্তু বাইরের কালারটা সবুজ। তো পাহাড়ি আনারসের যেটি অরিজিনাল আনারস সেটি নাকি এরকম বাইরে সবুজ থাকে, তারপরেও এটি খাওয়ার উপযোগী। তো এখানে অনেক 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 এখানে তো এই আনারস রয়েছে। এই যে দেখুন, এই আনারসগুলো মাত্র 50 টাকা জোড়া। বান্দরবানের রুমা উপজেলার বগালে কিংবা কেওক্রাডাং যাওয়ার পথেই পাহাড়ের ঢালে অবস্থিত এই ছোট্ট গ্রাম।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় থাকা মুন্নাইপাড়া যেন পাহাড়ের বুকের উপর সাজানো এক টুকরো শান্তির পৃথিবী। 1981 সালে বম সম্প্রদায়ের মাত্র 4টি পরিবার নিয়ে যাত্রা শুরু করা গ্রামটিতে বর্তমানে 68টি পরিবার বসবাস করছে। আধুনিক শহুরে জীবনের কোলাহল থেকে অনেকটাই দূরে গ্রামের সবচেয়ে বড় পরিচয় এর গোছানো ঘরবাড়ি, পরিচ্ছন্ন রাস্তাঘাট আর বাড়ির আঙিনায় নানা ফুল ফলের পসরা। সব মিলিয়ে পুরো গ্রামটিকে মনে হয় যেন যত্ন করে সাজানো একটি জীবন্ত বাগান। দর্শক, এই মুন্নাইপাড়া গ্রামে এসে এখানকার একজন আদিবাসী, ওনারা বম সম্প্রদায়ের মানুষ, একজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো দাদাকে দেখে আসলে আমি কথা না বলে থাকতে পারলাম না, চলে আসলাম। এখানকার যারা মানুষ আছেন তাদের পেশা কি? মেনলি আপনাদের মেন পেশা আমাদের এখানে কৃষিকাজ, ওনাদের এখানে কৃষিকাজ হচ্ছে মেন। ভাষা আছে? হ্যাঁ, আমাদের নিজস্ব ভাষা আছে আর আমাদের অক্ষরও আছে। অক্ষরও আছে। এটা কি বম ভাষায় বলে না? ভাষার নাম কি? এটা আমাদের বম ভাষায়। ল্যাঙ্গুয়েজটা আপনার অক্ষরটা ওই যে ইংলিশের অক্ষর দিয়ে মিল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনছিলেন যে আমাদের সাথে শেয়ার করছিলেন ওনাদের এই গ্রামটার, এই যে মুনলাই যে পাড়া, যে গ্রামটির কথা বলছিলাম, এই গ্রামের একজন বাসিন্দা। আপনার নামটা প্লিজ? আমার নাম ভানলাল। ভানলাল। আপনার নাম ভানলাল এবং ধর্মে উনি খ্রিস্টান, খ্রিস্টিয়ান ধর্মে। তো এখানে চার্চও আছে, ওনাদের উপাসনা করার জন্য সব ব্যবস্থা আছে। তো এই বান্দরবনের এই রুমা উপজেলা তো বম সম্প্রদায়ের লোকই মনে হয় সবাই নাকি বেশি? সবাই বেশিও বলা যাবে না। ওখানে আর কি আছে? এখানে আছে মারমা আছে, আচ্ছা, ত্রিপুরা আছে, আচ্ছা আচ্ছা, মরম আছে, আচ্ছা, বমি আছে, আচ্ছা আচ্ছা, কিয়াং আছে। অনেক সম্প্রদায়ের বসবাস। আসলে বলা যায় যে আমাদের বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা অসাধারণ দেশ, তাই মানুষগুলোকে দেখলে বোঝা যায় আসলে যে আমাদের একই রক্তের মানুষ আমরা, হয়তো চেহারায় সামান্য আমাদের পার্থক্য, কিন্তু এদেশেই আমরা বসবাস করি। তো এই ভ্রাতৃত্ব বজায় থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। বাংলাদেশের কমিউনিটি বেসড ট্যুরিজমের একটি আকর্ষণীয় উদাহরণ হিসেবে মুন্নাইপাড়া ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে। তাহলে আমাদেরকে আম খাওয়াবেন, পাহাড়ি আম? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের এই বম ভাষা তো না আপনাদের? বম বম ভাষায় আপনাদেরকে যে ধন্যবাদ দেই তাহলে কি বলে? কালুমে। আমরা বম ভাষায় ওনাকে বলছি কালুমে। ভালো থাকবেন। আমি বাংলা ভাষায় বললাম, হয়তো আর কবে দেখা হবে জানি না। তো আশা করি মনে থাকবে আর কি। আজ এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।